লাস্ট কিছু ডেজ ধরে আমার ফ্যামিলি প্রবলেম এবং কিছু কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি ডেলি বেসিসে আর ভ্লগ আপলোড করতে পারছি না। তার জন্য তোমরা অনেকেই আমাকে অনেক কোশ্চেন করছো যে আমি কেন রোজ রোজ ভ্লগ দিচ্ছি না, কেন বড় ভ্লগ দিচ্ছি না। তো চলো আজকে সব কথার উত্তর দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। দেখো, ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন। ভালো টাইমও যেমন বেশিক্ষণ থাকে না, তেমন কিন্তু খারাপ টাইমও বেশিক্ষণ থাকে না। আবার তুমি যদি খারাপ টাইমটাকে ফেস না করো, তাহলে সেই ভালো টাইমটার ভ্যালুটাকেও ঠিক মতো বোঝা যায় না। এই জন্য ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে যখন আমাদের জীবন, এই জন্য সময় যদি একটু খারাপও হয়, তাও হাসি মুখে সবকিছু মেনে নিয়ে লাইফে এগিয়ে যেতে হবে। কালকে রাতে আমি উপরে ঘুমিয়েছিলাম, তো আজকে উপরের আর নিচের বেড তোলার দায়িত্ব আমার উপর ছিল। ঘুম থেকে উঠতে না উঠতে দেখি মার মোটামুটি রান্না বান্না কমপ্লিট, কারণ একটু পরে মা আর আমি হসপিটালে ঠাম্মাকে দেখতে যাব, আর তখনই ঠাম্মার জন্য খাবার দাবারও নিয়ে যাব। তাই জন্য রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নিল। আজকে সকালে আর আলাদা করে কোনো ব্রেকফাস্ট করা হয়নি তাড়াহুড়োতে, আর আস্তে আস্তে মোটামুটি ওই 2টো মতো বেজে যায়। তাই ভাবলাম এক গাল ভাত খেয়ে তারপরেই যাই, না হলে এত বেলা অবধি পেট খালি থাকলে শেষে দেখা যাবে আমি এত দুর্বল হয়ে পড়লাম যে আমাকেই না হসপিটালাইজড করতে হয়। এমনিতেই সবে সবে জ্বর থেকে উঠেছি আমি, আমারও শরীরটা না এখনো পুরোপুরি ভাল লাগছে না। জ্বরটা ঠিক হয়ে গেলেও দেখবা জ্বরের পরে কিছুদিন রেস্ট থেকেই যায়। যেই ট্রেনটা ধরবো বলে এসেছিলাম, তার আগের ট্রেনটাই কিন্তু পেয়ে গেছিলাম। তাই জন্য অনেকটা তাড়াতাড়ি কল্যাণী নেমে গেছিলাম। নেমে তো দেখি ওভারব্রিজে ওরম পরিমাণে ভিড়, তাই জন্য ওভারব্রিজে না উঠে নিচ থেকে এসে রেল লাইন টপকে হসপিটালে যাওয়ার একটা টোটো ধরে নিয়েছিলাম। মা বলল প্রথমে তুই যা, আমি বাইরে ওয়েট করছি। তাই ভিজিটিং কার্ডটা নিয়ে আমি আগে ভেতরের দিকে ঢুকলাম। তুমি তো সুস্থ হয়ে গেছো। আজকে 4 দিন হলো ঠাকুমা হসপিটালে ভর্তি। তার মধ্যে এখানকার খাবার ঠাম্মা একদম খাচ্ছে না। বাড়ি থেকে মা টিফিন বক্সে করে ভাত তরকারি মেখে নিয়ে এসেছিল, যেটা আমি চামচ দিয়ে অল্প অল্প করে খাইয়ে দিলাম। তারপরে আমি একটু বাইরের দিকে এসে বসলাম, কারণ আমি না বেরোলে মাকে আবার ঢুকতে দিচ্ছিল না। হসপিটালে বা নার্সিং হোমে এই টাইপের জায়গাগুলো গেলে বোঝা যায় কত লোকের লাইফে কত ধরনের রোগ, কত ধরনের প্রবলেম চলছে। এখনকার দিনে মনে হয় এমন একটা বাড়িও খুঁজে বের করা যাবে না যেখানে কেউ বলতে পারবে আমি পুরোপুরি সুস্থ। আপনাকে আমার শেখানোর দরকার নেই। এখানে কোনো ঝামেলা হলে আমাকে জিজ্ঞেস করবে না, তোমাকে কি জিজ্ঞেস করবে? তুমি তোমার লেভেলে থাকো, বুঝলা? আমার লেভেলেই আছে, তোমার লেভেলটা প্রকাশ করবে না। বিলকুল আমার লেভেলেই আছে। এখানে দাদাগিরি দেখাবে না। হ্যাঁ, আপনি দাদাগিরি দেখাবেন। আমি তোমার দাদাগিরি দেখাচ্ছি না। আমার কি? যাও, কে যাবে যাও। আমি দেখছি যে বাধা। প্রথমে ভিজিটিং আওয়ারে পেশেন্টের বাড়ির লোকের সাথে গার্ডগুলোর ঝামেলা হচ্ছিল। তারপর হঠাৎ দেখি স্টাফদের নিজেদের মধ্যেই ঝামেলা লেগে গেছে। সেখানেই একটা স্টাফ বলল যারা যারা ঢুকতে চাও সবাই ঢুকে যাও। আমিও এদিক ওদিক না ভেবে ঢুকেই গেলাম, কারণ ডক্টর বলল ঠাম্মাকে এবার ডিসচার্জ দিয়ে দেবে। তাই জন্য ডিসচার্জের সবকিছু তো রেডি করতে হবে। এর জন্য 7-5 বেশি না ভেবে ঢুকেই পড়লাম। তোমাকে ইকো করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা। আর এই যে একটা ব্লাড টেস্ট, ও 25 সব কেটে দিয়েছে দিদি, সুগার, সিবিসি, হ্যাঁ, এই রিপোর্টগুলো করিয়ে নিয়ে রিপোর্টগুলো নিয়ে আসবে। তাহলে এবার বেরোনোর আগে যেই আয়াগুলো ঠাম্মাকে দেখে রেখেছিল তাদের একটু পেমেন্ট ক্লিয়ার করা বাকি ছিল। ওখানে নিচে গাড়িটাও এসে দাঁড়িয়েছিল, তাই তাড়াহুড়ো করে ঠাম্মাকে নিয়ে গাড়ি করে চলে আসলাম বাড়িতে। সত্যি তো হসপিটালে থাকতে কারি বা ভালো লাগে। বাড়ি এসে এখানে প্রেসার কুকারে ঠাম্মার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ ঠাম্মা একটু নরম নরম ভাতই খায়। দুপুরবেলা দেখি পিসি বাড়িতে এসছিল, আর আমাদের গাছের আমগুলো না জানি না কেন একটু পেকে গেলেই ভেতরটা কেমন পোকা পোকা হয়ে যাচ্ছে। তাই ভাবছিলাম কাঁচা আমগুলো পেরেই নেব, আর পিসি এসেও হুজুকটা তুললো বলে এই হুজুকে সবাই মিলে আমগুলো পেরেই নিচ্ছি। এই পাশে পড়েছে, দেখতে পাচ্ছিস? ऐसे हम लोगों ने 3 आम कलेक्ट कर लिए। উপরের আমগুলো কিভাবে পারবো এটাই বুঝতে পারছিলাম না, কারণ ওইগুলো নর্মাল লগা দিয়ে পারলে নিচে পড়লেই ফেটে যেত আর তারপরেই নষ্ট হয়ে যেত। তাই পিসি মা বুদ্ধি খাটিয়ে লগার মধ্যে একটা বস্তা বেঁধে নিয়েছে, আর এইভাবে কিন্তু ভালোভাবেই আমগুলো পারা যাচ্ছিল, জানো তো।
এর মধ্যে একটা চলে যাচ্ছে লগা নিচে, এই যে একটা আস্ত আম এনামা তোমার। এই টেকনিকটা কিন্তু বেশ ভালো হয়েছে। উপরের আমগুলো না হলে নিচে পড়লে না হয় কোথাও থেতলে যাচ্ছিল, না হলে নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এই ব্যাগটায় যখন টপাস টপাস করে পড়ছিল ব্যাপারগুলো ব্যাগের মধ্যেই আটকে যাচ্ছিল। কিন্তু 10টা ভালো হলে একটা তো খারাপ হবেই, তাই একটা আম টপাস করে নিচে পড়ে গিয়ে এই সাইডটায় থেতলে গেছিল। তাতে কি, বাকিগুলো তো ভালোভাবেই এসছে। ওই থ্যাতলানো আমটাকে একটু আলাদা করে রেখেছি, কারণ ওইটাকে আগে আগে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ বাবা, আমি জানি গাছে অল্প কটা আমই হয়েছে, কিন্তু নিজের গাছের আম তো নিজের গাছেরই হয়। তো চলো তাহলে আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যেও। টাটা।